হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটি? আপনি তো বলেন ইসলাম সবচেয়ে দামি ধর্ম, ইসলাম সবচেয়ে দামি ধর্ম। আমরা জানতে চাই এই ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম জিনিস সম্পর্কে তোমরা কি জানতে চাও? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম জিনিস সম্পর্কে আমরা জানব, সেই সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার পর ইয়া রাসূলুল্লাহ, আলোচনা করার পর আমরা সেটা পরিপূর্ণভাবে আমল করার পর আমরা জান্নাতি মেহমান হতে চাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে জান্নাতি হয়েছে, আমরাও যেন সেইভাবে জান্নাতি হতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে শোনো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? এবারে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলতেছেন, সবচেয়ে উত্তম কাজ হলো যার হাত এবং মুখ হতে মুসলমানগণ নিরাপদ থাকে, এই কাজটাই হলো সবচেয়ে উত্তম। আল্লাহ গো, আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমাদের এই হাত এবং মুখটাকে হেফাজত করার মতো তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। আমরা যেন আমাদের মুখ, আমাদের হাতকে হেফাজত করে আমরা যেন জান্নাতি মেহমান হইয়া আমরা যেন তোমার জান্নাতে প্রবেশ করতে পারি।